বৈষম্য বিরোধী আন্দোলনের বছর পেরিয়ে গেছে, দেশে এসেছে নানা পরিবর্তন, কিন্তু যাদের প্রাণের বিনিময়ে এই পরিবর্তন, নতুন ধারার বাংলাদেশ, সেই সবাই কি পেয়েছে এখনও কবরের ঠিকানা? ঢাকা মেডিকেলের মর্গের হিমঘরে এখনও 6 জনের মৃতদেহ পড়ে আছে, যাদের শেষ ঠিকানা হয়নি। কারণ তাদের পরিবারের খোঁজ পাওয়া যায়নি, তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। বলা হয় মৃত্যুই পৃথিবীর সকল হিসাব থেকে মানুষকে মুক্তি দেয়, কিন্তু সব মৃত্যুতে হয়তো এই মুক্তি মেলে না। যাদের প্রাণের বিনিময়ে এসেছে নতুন স্বাধীনতা, গত 1 বছর ধরে তাদের মরদেহ পড়ে আছে মর্গের হিমঘরে। শুনতে অবাক লাগলেও এটাই সত্য, এটাই বাস্তবতা। জুলাই আগস্ট আন্দোলনে নিহত 6 জনের মরদেহ এখনও পড়ে আছে ঢাকা মেডিকেলের মর্গের হিমঘরে। মর্গের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, গণঅভ্যুত্থানের পরের কয়েক মাসে মরদেহের খোঁজে কেউ কেউ আসলেও গত 8 মাসে এসব মরদেহের খোঁজে কেউ আসেনি। মরদেহগুলো এমনভাবে নষ্ট হয়ে গেছে, দেখেও চেনার উপায় নেই। ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদেহগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত এসব লাশের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না বলেও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এজন্য শাহবাগ থানাকে দায়িত্ব দেওয়া হয়েছে। মরদেহের খোঁজে কেউ আসলে শাহবাগ থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। এসব মরদেহের ডিএনএ সংগ্রহ করে রেখেছে সিআইডি। এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, 6টি মরদেহ 4 আগস্ট যথাযথ সম্মানের সাথে কবর দেয়া হবে। 6 জন শহীদের লাশ যেটা এখনো ঢাকা মেডিকেলে আছে, এখন পর্যন্ত সেভাবে কেউ আসলে ক্লেম না করার কারণে তাদের আর বেশি রাখা হয়তো ঠিক হবে না। সেই জায়গা থেকে তাদের ডিএনএ স্যাম্পল রাখা হয়েছে। যে কোনো সময় তাদের পরিবারের সদস্যরা ক্লেম করতে আসলে ডিএনএ স্যাম্পল দিয়ে তাদেরকে আইডেন্টিফাই করা যাবে। তবে আমরা আগামী 1 বছর হওয়ার আগেই এটা একটা সুরাহা করতে চাই। সেই জায়গা থেকে 4 আগস্ট বিকেলে আমরা তাদেরকে সম্পূর্ণ রাষ্ট্রীয় সংবর্ধনা দিয়ে তাদেরকে তাদের দাফন কাফনের ব্যবস্থা করছি। এখনও গণঅভ্যুত্থানের সময়কালের 20 থেকে 25 জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।